চুপ করে দাঁড়াবি। কিসের সরি রে? যখন তখন তুই ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছিস, আচ্ছা আমি তো পড়ে যেতাম, তোর এত কিসের দৌড় ঝাঁপ রে সবসময়? রব দেখাচ্ছে বৌদি। এই যে আমাদের বাড়িতে সারাদিন দৌড়ঝাঁপ করে মালকিন সেজে তুই রব দেখাচ্ছিস না, এই রবের দোকানে ছাপ ফেলবার সময় এসে গেছে। এই বাড়ি থেকে তোর পাট গোটানোর টাইম হয়ে গেছে। হ্যাঁ, दाने दाने पर लिखा है खाने वाले का नाम। খুব ছোটবেলায় আমাদের গিরামটোতে একটা সিনেমা দেখেছিলাম, সেখানে এই কথাটা শুনে মাকে জিজ্ঞেস করেছিলাম, মা এটার মানে কি রে? তখন মা আমাকে বলেছিল, যার কপালে যে বাড়ির অন্নটো জোটার কথা তার কপালে সেই ঘরের অন্নটোই জোটে। কারণ আমরা তো সকলেই ঠাকুরের হাতের পুতুল, তার ইচ্ছার বাইরে তো কিচ্ছু হয় না রে। মাখি তো একেবারে ঠিকই বলেছে, মানে ঠাকুর যার কপালে যা লিখে দিয়েছে একদম সে। তুই জ্ঞানের কথাগুলো না রাগা অসহ্য লাগে আজকাল, মাথা ব্যথা ঝিমঝিম করে একদম। এই বাড়ি থেকে তুই যেদিন বেরিয়ে যাবি সেদিন আমরা শান্তি পাবো। আর কি জানিস তো রাঙা, কোন বাড়ির কোন দানায় তোর নাম লেখা আছে সেটা সত্যি আমি জানি না, কিন্তু এই বাড়ি থেকে তোর কপালে এক দানা ভাতও জুটবে না। ঠাকুর যদি তাই চায় তবে তাই হবে। এই শর্ত আমাকে বেরোতে হবে, আমার অনেক কাজ আছে। এই বাড়ির ছোট ছেলের বিহাটো বলে কথা, আর আমি তার আগের পক্ষের বউ হয়ে তার নতুন বউকে এই বাড়িটাতে নিয়ে আসবো। এটা যে কত বড় একটা কাজ সেটা একবার বুঝবার চেষ্টা কর। সর 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 ফটাতে পারবো। বলছি শোনা, মানে রাগ করো না, এই রাঙার কিন্তু দেখছি কোনো কিছুতেই কিছু যায় আসছে না। কি রে সাত্তকি, দেখছিস তো, মানে আমি তো দেখছি তোদের চেয়ে বেশি আনন্দ রাঙার হচ্ছে। সত্যি একটা বিষয় ভেবে তোমার সত্যি খুব অবাক লাগছে। রাঙার মনে এত আনন্দ আসছে কোথা থেকে? একলব্যর সঙ্গে তো রাঙার ডিভোর্স হচ্ছে, এত আনন্দ এত করতে কিসে? ও একেবারে হাসতে হাসতে হই হই করতে করতে ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছে, যেখানে এত সুখের জীবন ছেড়ে ওকে চলে যেতে হচ্ছে। এত আনন্দ আসার তো কথা নয়। মানে আমি ঠিক কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো সত্যকে? ব্যাপারটা আমিও বুঝতে পারছি না বৌদি। কি বলো তো, আগে এই সমস্ত বিয়ের খরচাগুলো উঠে যাক না, এই ক্যাটারার ডেকোরেটর এদের টাকা পয়সাগুলো আগে বাবার থেকে নিই, তারপরে আমি রাঙার ব্যাপারটা দেখছি। কিরে দাদা, তাই না? আচ্ছা বুঝি এই পুরো টাকা পয়সার ব্যাপারটা তো আমরা একলব্যকেই বলতে পারি। একলব্য তো বিয়ে করার জন্য একেবারে রেডি আছে, আর একলব্য নিজেই বলেছে যে বিয়ের জন্য সব টাকা ওই দেবে। আমার তো মনে হয় যে একলব্যর থেকে আমরা টাকাটা জোগাড় করে নিই, মানে ওর থেকে চাই, কারণ বাবা মাকে এর মধ্যে আমি ইনভলভ করতে চাই না। আমাদের ভাগের টাকা কম পড়ে যেতে পারে। ঠিক বলেছো, সত্যি তো, যার বিয়ে তার পকেট খসানোটাই তো উচিত কাজ। ভালো বলেছো। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।